তমাল, আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে রংপুরের দুটি উপজেলায় নির্বাচন হচ্ছে। আমি আছি গঙ্গাছড়া উপজেলায়, এই ভুটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এখানে প্রায় ৩৪০০ জন ভোটার এখানে ভোট দেবেন 10টা বুথে, এবং আমরা সকাল থেকে দেখছি যে ভোটার উপস্থিতি কিন্তু একটু পরপরই কিন্তু ভোটাররা আসছেন। আমরা এখনও দেখতে পাচ্ছি যে লাইনে দাঁড়িয়েছেন পুরুষ ভোটাররা, যদিও এখানে 10টি লাইন আছে, তার মধ্যে একটি লাইনে আমরা কিন্তু দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি ভোটারদের, এবং আস্তে আস্তে কিন্তু আসছে যেহেতু সকাল, এবং আশা করছেন প্রার্থীরা যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা আরও বাড়বে। এবং আপনাকে জানিয়ে দিই সেটি হচ্ছে যে 8টি উপজেলা রংপুরে, তার মধ্যে তৃতীয় ধাপে 2টি হলে 6টির ভোট গ্রহণ শেষ হয়ে যাবে, এবং আগামী চতুর্থ ধাপে আরও 2টি উপজেলার বদরগঞ্জ তারাগঞ্জ হবে। এবং আপনাকে কিছু তথ্য জানিয়ে দিই, সেটি হচ্ছে যে রংপুরের যে 2টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে, তার মধ্যে রংপুর সদরের চেয়ারম্যান প্রার্থী আছে 8 জন, এবং গঙ্গাছড়া আমি যেখানে আছি সেখানে 7 জন। এবং এই চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে লাঙ্গলের প্রার্থী, জাতীয় পার্টি, তারা কিন্তু প্রার্থী দিয়েছেন এবং লাঙ্গল মার্কায় ভোট করছেন, এবং অন্যান্য প্রার্থীরা স্বতন্ত্র হিসাবে ভোট করছেন। সেখানে আওয়ামী লীগ সমর্থিত আছে, এবং বিএনপির বহিষ্কৃত নেতারাও কিন্তু এখানে ভোট করছেন। সুতরাং ভোটাররা বলছেন যে এই 2টি উপজেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু এখানে প্রার্থী জয়ী হবেন এবং নির্বাচিত হবেন। এবং ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে তারা ভোট দিতে এসেছেন, এখানকার যে পরিবেশ সেটি কিন্তু অনেক সুষ্ঠু রয়েছে, এবং আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারাও তৎপর আছেন, এবং বাহিরেও আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। তো ছিল এখানকার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে চলে যেতে চাই নাটোরে দেবাশিস কুমার সরকারের কাছে। দেবাশিস। তমাল, আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের বড়াইগ্রাম উপজেলার সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় এবং কলেজে। এইখানের ভোটার সংখ্যা হলো আপনার ৩৬৫০ জন। তো এই সকাল 8টার পর থেকে 1 ঘন্টায় ভোট পড়েছে সব মিলিয়ে 50টি। তো আজকে সকাল থেকেই ভোটার সংখ্যা কিন্তু আমরা কয়েকটা কেন্দ্রেই দেখেছি ঘুরে যে ভোটার সংখ্যা একেবারেই কম। 2-1 জন করে ভোটার আসছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। নাটোরে এই শেষ ধাপে 2টি উপজেলার ভোট গ্রহণ শুরু হয়েছে আজকে সকাল 8টা থেকে। একটা হচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলা এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলা। এই 2 উপজেলায় 172টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং বলে রাখি যে এই নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কিন্তু 5 জন প্রার্থী রয়েছেন চেয়ারম্যান পদে। এর মধ্যে একজন বিএনপির বিদ্রোহী, বিএনপির থেকে বহিষ্কৃত প্রার্থী রয়েছেন, এবং অন্য 4 জন যিনি রয়েছেন তারা 4 জনই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী। সেক্ষেত্রে তারা 2 জন আওয়ামী লীগের মধ্যেই লড়াই হবে, তবে বলা যাচ্ছে না যে কি হবে। এদিকে গুরুদাসপুর উপজেলায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, আওয়ামী লীগের 3 জন প্রার্থী রয়েছেন। তমাল, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার সর্বতোভাবে প্রশাসন সতর্ক রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ পাওয়া যায়নি। দেবাশিস, আপনাকে ধন্যবাদ।